আসসালামু আলাইকুম। গুগল অ্যাডসেন্স লেটারের আবেদনের ২১ দিন পার হয়ে গেলে আপনি কি করবেন? আপনি যখন গুগল অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করবেন কিংবা আইডেন্টিটি ভেরিফিকেশন কনফার্ম করবেন, তখনই কিন্তু আপনাকে গুগল থেকে একটি লেটার পাঠিয়ে দেওয়া হবে। যে লেটারটা পাঠানোর পরে আপনাকে কিন্তু একটি নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হবে, যেই সময়সীমার ভিতরে আপনি যদি এই ভেরিফিকেশনটাকে কমপ্লিট না করতে পারেন, সেক্ষেত্রে আপনার ইউটিউবের আর্নিংটা কিন্তু হোল্ড করা হবে। এজন্যই আপনার গুগল অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করার পর অনেক বেশি সতর্ক থাকা উচিত এবং অনেক বেশি ইনফরমেশন জেনে রাখা উচিত, যা আজকের এই ভিডিওতে আপনি পেতে যাচ্ছেন। ২১ দিনের মধ্যে আপনি যদি গুগল অ্যাডসেন্স লেটার হাতে না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিভাবে দ্বিতীয়বারের জন্য আপনি আবারও আবেদন করবেন, সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। তবে তার আগে আমি আপনাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আপনি যদি প্রথম ২১ দিনের ভিতরে আপনার গুগল অ্যাডসেন্স লেটারটি হাতে না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার মনের ভিতরে আসতে পারে এমন কমন ৩টি প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে। তো শুরুতেই আমি সেই ৩টি প্রশ্নের উত্তর দিয়ে ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ২১ দিন পর আবারও পুনরায় আপনার গুগল অ্যাডসেন্স লেটার আনার জন্য আবেদন করবেন। তো মোস্ট ইম্পর্ট্যান্ট কমন এই ৩টি প্রশ্নের প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে কতদিনের ভিতরে আপনি গুগল অ্যাডসেন্স লেটারটি হাতে না পেলে সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনটি বা আপনার আর্নিংটি হোল্ড করা হতে পারে। দেখুন, আপনি যদি আপনার গুগল অ্যাডসেন্স লেটার পাঠানোর পর থেকে ১২০ দিনের ভিতরে গুগল অ্যাডসেন্স লেটারে দেয়া পিন কোডটি আপনি আপনার গুগল অ্যাডসেন্সে বসাতে না পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাডসেন্সের আর্নিংটা হোল্ড করা হবে। এবারে দ্বিতীয় যে প্রশ্নটি, গুগল অ্যাডসেন্স লেটার আবেদনের ২১ দিন পার হয়ে যাওয়ার পর আপনি কি সঙ্গে সঙ্গেই আবেদন করবেন নাকি কয়েকদিন অপেক্ষা করবেন? দেখুন, আপনি গুগল অ্যাডসেন্স লেটারের আবেদনের ২১ দিন যদি পার হয়ে যায় এবং আপনি যদি গুগল অ্যাডসেন্স লেটারটি হাতে না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ২১ দিন পরেই সঙ্গে সঙ্গে দ্বিতীয়বারের জন্য আপনি গুগল অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করে রাখবেন। তাতে করে আপনার জন্য একটি এক্সট্রা ফেসিলিটি পাবেন, সেটি হচ্ছে আপনি পরপর ৩ বার যখন আপনি গুগলকে এই রিসেন্ট কোডটি পাঠাতে থাকবেন এবং আপনার গুগল অ্যাডসেন্সটি এই ৩ বারই যদি আপনি হাতে না পান, সেক্ষেত্রে এই ১২০ দিনের ভিতরে আপনি যখন ৩ বার কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু চতুর্থবারে আপনাকে ইমেইল করা হবে যে আপনার এই কোডটি সরাসরি ইমেইলে দিয়ে দেওয়া হবে। আর আপনি যদি এই ১২০ দিনের ভিতরে ৩ বার আপনি আবেদন রিসেন্ট কোড না পাঠান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কোডটি মেইলে দেওয়া হবে না। তো এজন্য আপনি অবশ্যই ২১ দিন পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি রিসেন্ট কোডটি পাঠিয়ে রাখবেন। এবারে তৃতীয় প্রশ্নটি, অ্যাডসেন্স লেটার হাতে পেতে সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে? দেখুন, অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনারা গুগল অ্যাডসেন্স লেটারের জন্য যখন আবেদন করবেন বা আপনারা আইডেন্টিটি ভেরিফিকেশন যখন কনফার্ম করবেন, তখন কিন্তু সেখানে তারা লিখে দেবে 2-3 উইকসের ভিতরে আপনাকে কিন্তু এই অ্যাডসেন্স লেটারটি পাঠিয়ে দেবে। অর্থাৎ ২১ দিনের ভিতরে আপনাকে অ্যাডসেন্স লেটারটি পাঠিয়ে দেবে। কিন্তু দেখা যায় অনেকের ক্ষেত্রে এই অ্যাডসেন্স লেটারটি হাতে পাওয়ার জন্য দেখা যায় ১ থেকে ১.৫ মাস বা সর্বোচ্চ ২ মাস পর্যন্ত সময় কিন্তু লাগতে পারে। তো এজন্য আপনারা অবশ্যই অপেক্ষা করতে পারেন, কিন্তু আপনারা জাস্ট রিসেন্ট কোড এই কোডটি আপনারা পাঠিয়ে নেবেন বা দ্বিতীয়বারের জন্য আপনারা গুগল অ্যাডসেন্স লেটার আবেদন করবেন। তো এই আবেদনটি আপনারা কিভাবে করবেন তা দেখানোর জন্য আমি এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। ওকে, এজন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে অথবা আপনার পছন্দের যেকোনো একটি ব্রাউজারে এসে এখান থেকে উপরে আপনার সার্চ বারে লিখবেন গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করে দিবেন। এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনারা গুগল অ্যাডসেন্সের এরকম একটি ওয়েবসাইট দেখতে পাবেন। জাস্ট আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। ওকে, এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা উপরে একটি 3 ডট আইকন দেখতে পাবেন। জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন ডেস্কটপ সাইট নামের একটি অপশন রয়েছে। জাস্ট এখান থেকে এটাকে আপনারা টিক মার্ক করে দেবেন। এবারে আপনারা এই ব্রাউজারটাকে ডেস্কটপ ভার্সনে দেখতে পারবেন আর এখান থেকে আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে লগ ইন করার জন্য এখান থেকে শুরু করুন একটি অপশন দেখতে পাবেন। জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। এবার আপনার এখান থেকে যে জিমেলের আন্ডারে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেই জিমেল অ্যাকাউন্টটাকে আপনি সিলেক্ট করে দেবেন। এবারে ফাইনালি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের হোম পেজে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনারা জাস্ট একেবারে বাঁ পাশে একটি 3 লাইন আইকন আপনারা দেখতে পাবেন। জাস্ট এখান থেকে আমি জুম আউট করে দেখাচ্ছি। জাস্ট এই 3 লাইন আইকনে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন পেমেন্টস নামের একটি অপশন। জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এবারে এখান থেকে ভেরিফিকেশন চেকস নামের একটি অপশন দেখতে পাবেন। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবারে ভেরিফাই ইউর আইডেন্টি পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর আইডেন্টি, এই অপশনটিতে আমার আইডেন্টিটি কনফার্মেশন এটা কিন্তু আমার কমপ্লিট করা রয়েছে। কিন্তু নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ভেরিফিকেশন, এটা কিন্তু নেট অ্যাটেনশনস। অর্থাৎ এখান থেকে এটা কমপ্লিট করার জন্য কিন্তু আমার গুগল অ্যাডসেন্স লেটারটা আসা প্রয়োজন, যেটা কিন্তু আমার এখন পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি এবং এটা আমার কিন্তু আবেদন করা হয়েছে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই আমাকে সেন্ড করা হয়েছে। এটা ১ তারিখের এপ্রিল মাসে সেন্ড করা হয়েছে। অর্থাৎ আমার এটা কিন্তু ১ মাস ওভার হয়ে গেছে, এখন পর্যন্ত এটা এসে আমার হাতে পৌঁছায়নি। তো এক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, অবশ্যই আমাকে এইখান থেকে এই পিনটা এখান থেকে রিসেন্ট পিন করতে হবে। অর্থাৎ আমাকে দ্বিতীয়বারের আবার এই গুগল অ্যাডসেন্স লেটারটাকে পাঠানোর জন্য আবেদন করতে হবে। তো এখন কথা হচ্ছে, এই অ্যাডসেন্স লেটারটা দ্বিতীয়বারের জন্য যখন আপনি আবার আবেদন করবেন বা পাঠাবেন, সেক্ষেত্রে আপনি একটি বিষয় চেক করে নেবেন। এখান থেকে আপনারা যে ইনফরমেশনগুলো দিয়েছেন, সেই ইনফরমেশনগুলো কোথাও কোনো ভুল রয়েছে কিনা। যদি কোথাও কোনো ভুল আপনার না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে যে কাজটি করবেন,
পিন রিসেট করে দেবেন। কিন্তু আপনার যদি এখান থেকে কোথাও কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ইনফরমেশনগুলো পরিবর্তন করে নেবেন। পিন রিসেন্ট করার জন্য জাস্ট এখান থেকে আপনারা দেখতে পারতেছেন রিসেন্ট পিন নামের একটি অপশন রয়েছে। জাস্ট আমি আপনাদেরকে জুম আউট করে দেখাচ্ছি। জাস্ট এই পিন রিসেন্ট পিন এখানে আমি ক্লিক করে দেব। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সের যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন সেই ইনফরমেশনগুলো এখানে লেখা রয়েছে। এখানে দেখতে পারতেছেন পেমেন্ট অ্যাড্রেস, এবং পেমেন্ট অ্যাড্রেসে আপনার ইনফরমেশনগুলো এখানে শো করবো। তো এখান থেকে এই ইনফরমেশনগুলো যদি কোথাও কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা নিচে আপডেট অ্যাড্রেস নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে ক্লিক করে দিয়ে এই ইনফরমেশনগুলোকে কিন্তু আপনি আপডেট করে নিতে পারবেন। তো আমার যেহেতু এখান থেকে এই ইনফরমেশন কোথাও কোনো ভুল নেই, সেহেতু জাস্ট আমি এখন দ্বিতীয়বারের মতো আবারও গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করব বা রিসেন্ট পিন পাঠাবো। তো রিসেন্ট পিন এখান থেকে আমি যদি রিসেন্ট পিন করে দিই সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু একটা মেসেজ যাবে যে আমার কাছে যে গুগল অ্যাডসেন্স লেটারটা পাঠানো হয়েছে সেটা আমার হাতে এসে পৌঁছায়নি। সেক্ষেত্রে তারা কী করবে, তারা নতুন করে আমাকে আরও একটি অ্যাডসেন্স লেটার পাঠাবে। তো জাস্ট আমি এখান থেকে দ্বিতীয়বারে এই পিনটা পাওয়ার জন্য, অ্যাডসেন্স লেটারটা পাওয়ার জন্য রিসেন্ট পিন এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, ফাইনালি দেখতে পারতেছেন এখান থেকে লেখা রয়েছে এ নিউ পিন উইল সুন বি মেল টু, অর্থাৎ আমাকে নতুন পিনটা কিন্তু তারা পাঠিয়ে দেবে, অর্থাৎ তাদের কাছে কিন্তু একটি মেল চলে গেল। এভাবে করে আপনি যদি প্রথমবারে গুগল অ্যাডসেন্স লেটার না পেয়ে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয়বারের জন্য আপনি গুগলের কাছে রিসেন্ট পিন পাঠাতে পারেন।